ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তরের কান লাগায়া শুনি। আল্লাহ কইবা ফেরেশতা বল জানায়া দেও, এ বেঈমান হল, তোমরা যে দুনিয়ার বুকে মন চাহে জিন্দেগি গঠন করছ, মন গড়া জিন্দেগি চালাইছ, তোমরা ঈমান আনছ না, তোমরা আল্লাহ রে স্বীকার করছো না, রসুল রে স্বীকার করছো না, তোমরা ইমানের এরিয়ার ভিতরে হামাইছ না। ই জিন্দেগি মন চাহি জিন্দেগি গঠন করছো, ইমান না আনার কারণে আজকে তোমরা রে বাম হাতে আমল নামা দেওয়া হইল, তোমরা রে বাম হাতে আমল নামা দেওয়া হইল, আর তোমরা জাহান্নামও চিরদিন জাহান্নামে থাকবাই, জাহান্নাম থাকি কোনদিন বের হইতে পারবাই না, চির জাহান্নামী হইয়া গেলায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা চির জাহান্নামী হইয়া সিল মারো, সিল মারো, জীবনে কোনদিন জাহান্নাম হইতে বের হইতে পারবে না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা মুমিন গান, জিকির মাযায়ামান, জিকির করা মুমিন গান, জিকির মাযায়ামান, জিকিরে হয় দিল রওশন, কলমার সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 গ্রাম রামনগর মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির পথ প্রদর্শক, জাতির মাতার তাজ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এবং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে আজম, পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, আবারও আমি সালাম দিচ্ছি, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে 13 গ্রাম রামনগর মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছি, দুনিয়ার যত কাজকর্ম, দুনিয়ার যত ঝামেলা, দুনিয়ার যত জাতের যত কিছু আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে বঞ্চিত করে এনে দামি মাহফিল, দুরুদ শরীফের মাহফিল, জিকিরের মাহফিল, কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
বললে গুনাহ হয় না সওয়াব হয়? জোরে কোন। আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয়। আলহামদুলিল্লাহ আমরা বললে আমাদের আল্লাহ তাআলা, আমাদের মালিক আমাদের উপর রাজি খুশি হন। আবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী না। এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়া। এই দুনিয়া শুরু হয়েছে থাকি শেষ পর্যন্ত মানুষ আসা যাওয়া করতেছেন, কোনো মানুষের স্থায়িত্ব নাই এই দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে মানুষের আসা যাওয়া হলো কোন স্থায়ী, আর কোন স্থায়ী দুনিয়ার মধ্যে আসা যাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? আজকে যে আমরা মাহফিল, স্টেজ বিন্ডাল মাইক নিয়ে সাজাইছি, কোন উদ্দেশ্য? আজকে থেকে সারা রাত এখানে মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন হাদিসের কথা বলবেন। একটা উদ্দেশ্য আছে। আপনারে আমারে ও মুসলমান ইমানদার, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কেন পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল আল্লাহর দাসত্ব করা, উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করা। আমরা এই দুনিয়ার বুকে কোনো মানুষের, কোনো জাতির, কোনো বাদশার, কোনো পরাশক্তির গোলাম না। আমরা একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের গোলাম। এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়ার মধ্যে আমরা এসেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদেরকে পাঠিয়েছেন, একমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াটা পরীক্ষার হল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ লাগাইয়া শুনি, এই দুনিয়া আপনার আমার জন্য পরীক্ষার হল, পরীক্ষার হল। আমরা সজাগ হয়ে যাই, সজাগ হয়ে যাই। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছরের জিন্দেগি শেষ হওয়ার পরে শেষ না, মাত্র শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। এই দুনিয়ারে শেষ মনে করি না যে আমরা, এই দুনিয়া শেষ না। দুনিয়ার জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাইব, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। এই দুনিয়ার বুকে খেনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদেরকে সৃষ্টি করছেন। আমি ওই কথাটাই কইছি, পরীক্ষার হল বানাইয়া পাঠাইছেন, আর হইয়া দিছেন দাসত্ব করো, গোলামি করো আমার। এ গোলাম বান্দি, মখলুকের গোলামি করিও না, আমি মৌলার দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি যদি করিয়া না আসো, পরকালের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। এই দুনিয়ার বুকে যারা তামাম কুল মানুষগুলোর যত মানুষ আছে, দুইটা ভাগ করা হয়েছে, দুইটা ভাগ করা হইবে। কাল কিয়ামতের ময়দান দুই ভাগ করা হবে। একটা ভাগ হইল
বেঈমানের বাঘ, একটা বাঘ হইল ইমানদারের বাঘ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তরের কান লাগায়া শুনি, বেঈমানের বাঘ হইবে একটা, দুই বাঘের মধ্যে একটা হইল ইমানদার, আর এক বাঘ হইল বেঈমান। কেন হইব? ওই যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনারে আমারে ফাটাইছেন, এই দুনিয়ার দাসত্ব করার লাগি ফাটাইছেন আমরা রে। দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করিয়া, আল্লাহর গোলামি করিয়া, মালিকের গোলামি করিয়া, মালিকের খাস গোলাম বনিয়া যাওয়ার লাগি হইয়া দিছেন। আর কিয়ামতের ময়দানও দুইটা ভাগ করইব কিতা, বেঈমান রে এক ভাগ করইব, আর ইমানদার হকলরে একটা ভাগ করইব। বেঈমান হকলরে একটা পুরস্কার দিবা, বেঈমান হকলরে পুরস্কার। দূর সংবাদ, দূর সংবাদ রে তো পুরস্কার কন্যা, বেঈমান হকলরে এমন এক পুরস্কার দিবা, এরা রে কইবা, আল্লাহ কইবা ফেরেশতা কল জানাইয়া দেও, এ বেঈমান হল, ও বেঈমান হল, তোমরা যে দুনিয়ার বুকে মন চাহে জিন্দেগি গঠন করছ, মন গড়া জিন্দেগি চালাইছ, তোমরা ঈমান আনছ না, তোমরা আল্লাহ রে স্বীকার করছ না, রসুল রে স্বীকার করছ না, তোমরা ঈমানের এরিয়ার ভিতরে হামাইছ না। এটা হইল কাফির কুফার হকলের কথা, বেঈমান হকলের কথা। তোমরা যে ঈমান আনছ না, ই জিন্দেগি মন চাহে জিন্দেগি গঠন করছ, ঈমান না আনার কারণে আজকে তোমরা রে বাম হাতে আমলনামা দেওয়া হইল, তোমরা রে বাম হাতে আমলনামা দেওয়া হইল, আর তোমরা জাহান্নামও চিরদিন জাহান্নাম থাকবায়, জাহান্নাম থাকি কোনদিন বের হইতে পারবায় না, চির জাহান্নামী হইয়া গেলায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা সিল মারো, চির জাহান্নামী কইয়া সিল মারো, চির জাহান্নামী হইয়া সিল মারো, সিল মারো, জীবনে কোনদিন জাহান্নাম হইতে বের হইতে পারবে না। এটা হইল বেঈমানের যে পুরস্কার পাইল। আর ইমানদার, যে ইমানদার, ইমানদারের পুরস্কার, সত্যিকারের পুরস্কার, এটা তো হইল বেঈমানের পুরস্কার কইছে খানকালি করিয়া। একজন রে যদি ফাঁসির কাছে ফাঁসির রায় হয়, তার এটা পুরস্কার হইল নি, তার উপরে দূর সংবাদ হইল, তার উপরে কিতা হইল সুখবর না দূর সংবাদ, দূর খবর হইল, তার তার মতো আর দুষ করার পরে, দুষ করার পরে, অন্যায় করার পরে, এমন ধরনের কুসংস্কারী দোষ করছে, তার ফাঁসি হইছে, যাবজ্জীবন জেল হইছে, তার তো অপমান, অপমান, অপমানের কোন সীমা নাই, সংখ্যা নাই। এটা হইল বেঈমানের কথা, হইল চির জাহান্নামী হইয়া বাম হাতে আমলনামা দিয়া, আর চিরদিনের লাগি জাহান্নাম ফাটাইয়া দেওয়া হইব। আর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা জানাইয়া দেও, সিল মারো, চির জাহান্নামী হইয়া সিল মারো। এটা হইল বেঈমানের কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানদারের সুসংবাদ, যারা পরিমাণ ইমান যদি লইয়া যাওয়া যায়, যারা পরিমাণ ইমান লইয়া যদি কবর যাওয়া যায়, সুসংবাদ, সুখবর, সুখবর, সুসংবাদ আর সুসংবাদ, খুশি, খুশির কোনো সীমা নাই। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা হল, ইমানদার হওয়ার কারণে ডাইন হাতে আমলনামা পাইছ, ইমানদার হওয়ার কারণে চির জাহান্নামী হইতে
বাইচা গেছো। ইমান থাকার কারণে, ইমানদার হওয়ার কারণে চির জাহান্নামী হইতে বাইচা গেছো। তোমরা চির জাহান্নামী না, তোমরা চির জাহান্নামী না। ডাইন হাতে আমলনামা দেওয়া হইব। আর ইমানদারের মাঝে তিনটা স্তর থাকবো। ইমান আছে মুসলমানের মাঝে তিন স্তরের মুসলমান, তিন স্তরের মুসলমানের মাঝে এক নম্বর স্তরের মুসলমান গুনাহগার মুসলমান, গুনাহগার মুসলমান। এক স্তরের মুসলমান হইল গুনাহগার মুসলমান, এক স্তরের মুসলমান হইল পরহেজগার মুসলমান, আর এক স্তরের মুসলমান হইল ওলি মুসলমান। গুনাহগার মুসলমানের সংখ্যা বেশি। আমি গুনাহগার মুসলমানের সংখ্যার মাঝে আছি না পরহেজগার মুসলমানের সংখ্যার মাঝে আছি না ওলি মুসলমানের সংখ্যার মাঝে আছি। অবস্থান শুনলে তো আমি নিজে অনুভব করতাম পারমু, আমি নিজে নির্ণয় করতাম পারমু আমি কোন অবস্থানে আছি। ইমানদারের মাঝে গুনাহগার মুসলমানের অভ্যাস হইল, গুনাহগার মুসলমানের আলামত হইল যে আল্লাহরে বিশ্বাস করেন, রসুলরে বিশ্বাস করেন, আল্লাহর কালাম বিশ্বাস করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ বিল্লাহ করেন, সদকা খয়রাত করেন। বেশে বেফরি গেলে নমাজ খসা করিলেন, বেশে বেফরি গেলে রোজা সারি দেন। বেশে একটা তো আছে, যদি আপনার কঠিন রোগে আক্রান্ত হইন এটা তো হইল অন্য বিষয়, এটা বেসেব না, এটা হইল জরুরত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহগার মুসলমানের খাসলত হইল, আলামত হইল রুজি রোজগার করেন, হালাল রুজি রোজগার করেন, হালাল রুজি রোজগার করেন। সেবে পাইলে হারামও করেন, সেবে পাইলে সুদও খান, খায়দায় পাইলে ঘুষও খান। একটা সিস্টেমে পাইলে ইয়েতিমের মান অবক্ষণ করেন। এমনি আল্লাহরে অস্বীকার করেন না, রসুলরে অস্বীকার করেন না। মসজিদও যান, নমাজ পড়েন, নমাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন। একটু সাফও পড়ি গেলে, একটু সাফও পড়ি গেলে নমাজ বাদ দিলেন, সাফও পড়ি গেলে রোজগারের মাঝে হারাম রোজগার করিলেন, সাফও পড়ি গেলে পরের হক, পরের আইল ঠেলা দিলেন। ওই আলামত হইল গুনাহগার মুসলমানের আলামত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরহেজগার মুসলমান খারে কয়, পরহেজগার মুসলমানের অভ্যাস হইল, খাসলত হইল আল্লাহর বান্দায় হালাল রুজি রোজগার করেন, আল্লাহর বান্দায় নামাজ পড়েন, আল্লাহর বান্দায় নামাজ পড়েন, রোজা রাখেন, সদকা খয়রাত করেন, হজ করেন, যাকাতের যোগ্য উপযুক্ত হইলে যাকাত দেন, হজের যোগ্য হইলে হজ করেন। বিপদ পড়ে গেলেও খেতি হয়ে যায়, নমাজ খোঁজা করেন না। 1000 টাকার খেতি হয়ে যায়, লক্ষ টাকার খেতি হয়ে যায়, হারাম রোজগারও পারা দেন না। হালাল হালাল রোজগার করেন, হারাম রোজগারও পারা দেন না। রোজার দিন আইছে, অসুস্থ হইছেন, অসুস্থ হওয়ার পরে বেশি অসুস্থ হইলেও রোজা রাখা, রোজা রাখার বেলায় রোজা মাফ, রোজা খোঁজা করার অনুমতি আছে। পরহেজগার মুসলমান যদি হন, আল্লাহওয়ালাও যদি হন, আল্লাহর প্রেমিক যদি হন,
জানাইয়া দেন ও আমি যদি বেহুশ হয়ে যাই, আমার যদি হুশ থাকে না, রমজানের রোজার মাঝে যদি আমার হুশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই, আমার রোজা ভাঙ্গাইও না, আমার রোজা ভাঙ্গাইও না। রোজা রাখিয়া আমি আল্লাহর সামনে হাজির হইতাম। আল্লাহ ওয়ালা মানুষ যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, নামাজ পড়েন, নামাজের সময় চলে যদি যায়, হঠাৎ করে হুশ ফিরে, বেহুশ অবস্থায়, বেমার অবস্থায়, অসুস্থ অবস্থায় যদি আল্লাহর বান্দা বান্দি থাকেন, হঠাৎ করে যখন হুশ ফিরলে কইন আমারে তাড়াতাড়ি ওযুর ব্যবস্থা দেও, তাড়াতাড়ি আমারে নামাজের ব্যবস্থা দেও। তারা হইলা ফরহেজগার মুসলমান, তারা হইলা ফরহেজগার মুসলমান। আর ওলি মুসলমান যারা, ওলি মুসলমানের সংখ্যা খুব কম। ওলি মুসলমান হইতে হইলে শিক্ষাগত যোগ্যতা লাগবো, কোন আলিম হওয়া লাগবো, আলিম হওয়া লাগবো। ওলি মুসলমান হইতে হইলে, আল্লাহর ওলি বলতে হইলে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সব কিছু জানা বুঝা থাকতে হবে, সব কিছু জানা বুঝা থাকতে হবে। সব কিছু জানতে হইলে, মসলা মাসাইল জানতে হইলে, আল্লাহর কালাম জানতে হইলে, রসুলের জীবনী জানতে হইলে কোন দরকার? আজকে 13 গ্রাম রামনগর মহিলা মাদ্রাসা সারা শিক্ষা অর্জন হবে না, শিক্ষা অর্জন হবে না। ওলি মুসলমানের খাসলত হইল, ওলি মুসলমান যারা আল্লাহর মায়ার মুসলমান, আল্লাহর মাহবুব মুসলমান। ওলি মুসলমানের উদ্দেশ্য আর খাসলত হইল আল্লাহরে খুশি করা, খাসলত হইল ওলি মুসলমানের অভ্যাস হইল আল্লাহরে খুশি করা। আর দুনিয়ার কিচ্ছু না, দুনিয়া পিছনে, দুনিয়ার প্রতি ভালোবাসা নাই, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই, দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই। ও ওলি মুসলমানের খাসলত হইল রে ও আল্লাহর বান্দা বান্দি, ওলি মুসলমানের সামনে দি যদি লক্ষ টাকার হালাল রুজি চইলা যায়, এরপরেও ওলি মুসলমানে ওই হালাল রুজি ধরতে রাজি না। ওলি মুসলমানে শুধু আল্লাহ আর আল্লাহ, ওলি মুসলমানে একমাত্র আল্লাহরে খুশি করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী চলা আর আল্লাহরে খুশি করা। দুনিয়ার প্রতি কোনো জাতির কোনো ভালোবাসা নাই, দুনিয়ার মানুষের লগে বালা ব্যবহার করা, দুনিয়ার মানুষরে ভালোবাসা, দুনিয়ার সব কিছু করা, একমাত্র উদ্দেশ্য তাকে আল্লাহরে খুশি করা। দৃষ্টান্ত হইল দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি তানরে দাওয়াত দিছেন ওলি মুসলমানের আলামত বুঝাইতে গিয়ে আমি একটা দৃষ্টান্ত দিয়ার। ইমাম সাহেব রহমতুল্লাহ, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি রে দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে দাওয়াত খাওয়াইয়া যে বাড়ির দাওয়াত দিছেন, সাহেবে দাওয়াতে 40,000 টাকা দিছেন গপ পুঞ্চি। এটা তো কোনো ইতিহাসের কথা না, গপ পুঞ্চি। আমরা টাকা দিছেন হুজুর, রিক্সা ভাড়া দিয়া যায় নাকি জানো? ওলি মুসলমানের আলামত বুঝাইবার লাগে কথা কই।
দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি 40,000 টাকা দিছেন, রিক্সা দিয়া আইছেন, রিক্সা দিয়া বাসার খান্দা তৈয়া লামিয়া দিয়া পকেট থেকে টাকা বাইর করে দিছেন 40,000 বান্ডিল। কন্যাও বা রিক্সাওয়ালায় মনে মনে কর হুজুরে অতদিনে পাইছি, হুজুরে রিক্সা ভাড়া সারানি, রিক্সা ভাড়া নিতাম না, হুজুরের রিক্সা ভাড়া আমি নিতাম না, মনের মাঝে উদ্দেশ্য করছে। হুজুরে এখন নেও রিক্সা ভাড়া নেও, কয় হুজুর রিক্সা ভাড়া আমি নিতাম না, কয় না নিতই ভাই, হুজুরে এখন নিতই ভাই, হেন কয় নিতাম না, আর হুজুরে কয় না নেওয়ান লাগবো, মানুষ দল হয়েছে। তখন কয় এই হুজুরের লগে তুই কিতা কস, মানুষ এখন হুজুরের লগে কিতা আলোচনা করো, বলে হুজুরের রিক্সা ভাড়া আমি নিতাম না, আমার অন্তরে কয়, আমার মনে কয় আল্লাহর ওলির রিক্সা ভাড়া আমি নিতাম না। আর হুজুরে 40,000 বান্ডিল দেন দিয়া কইন রিক্সা ভাড়া নেও। হুজুরে কইন দাওয়াত খানাত গেছলাম, দাওয়াত খানার পরে সাহেবে দাওয়াতে কইছেন ওই টাকার বান্ডিল দিয়া কইছেন রিক্সা ভাড়া দিলাইও, ওই রিক্সা ভাড়া নেওয়ান লাগবো, জোর কইনা পরে সকলে রিক্সা ভাড়া দিছেন 40,000 টাকা বান্ডিল। ওই ধরনের মানুষ, ওই ধরনের আল্লাহওয়ালা ওখলরে কইন ওলি মুসলমান। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আরক গাঁও থেকে গেছেন টাকার বান্ডিল লইয়া। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির গিয়া কইছেন হুজুর দোয়া কইর, কইয়া টেকা দিছেন। হুজুরে গল্লা দেখাইছেন আমারে টাকা দিতে কেনে, তোর গাঁও ইমাম সাহেব নাই, তোর গাঁও হুজুর নাই নি, তোর গাঁও মসজিদ সাহেব নাই, তাড়াতাড়ি নিয়ে তোর খান্দা খাসার দে। কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ধরনের মানুষ হইল, ওই ধরনের আল্লাহর মাহবুব বান্দা, ওই ধরনের আল্লাহওয়ালা, ওই ধরনের শেখে কাতিয়া, শেখে আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, এরা হইল ওলি মুসলমান। আচ্ছা, ওলি মুসলমান, পরহেজগার মুসলমান আর গুনাহগার মুসলমান। আমরা সব ইমানদার, ইমানদারের ভিতরে পরহেজগার মুসলমানের মৌতের সময় যখন আইব, মৌতের সময় আইব, গুনাহগার মুসলমানের মৌতের সুসংবাদ তো একরকম, আর পরহেজগার মুসলমানের মৌতের সুসংবাদ আর একরকম, ওলি মুসলমানের সুসংবাদ আর একরকম। একরকম না, তিন ধরনের। গুনাহগার মুসলমানের ইমানদার, ডাইন হাতে আমলনামাকারী। গুনাহগার মুসলমান যেন, গুনাহগার মুসলমানের মৌতের সময় যখন আইব, ওই সময় একদল ফেরেশতা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে আইবা, আয়া কইবা আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জিন্দগি শেষের পথে, তোমার দুনিয়ার জিন্দগি শেষ, তোমার এখন দুনিয়া চালিয়াও অন্ধকার কবরের দিকে যাত্রা করতে হবে, রওনা দিতে হবে। দুনিয়া সাইরা পরকালের জিন্দগির মধ্যে যাইতে হবে। দুনিয়ার জিন্দগির মধ্যে তুমি মন চাকে জিন্দগি চালাইছো, মন গড়া জিন্দগি তোমার চলছে। আল্লাহর আদেশ নিষেধ মানছো, আবার কিছু মানছো না। আল্লাহর আদেশ নিষেধ তুমি পুরাপুরি ভাবে মানছো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আদেশ নিষেধ মানতে গিয়া ত্রুটি করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী চলছো না, বেশ কম চলছো। তুমি গুনাহগার, তোমার জিন্দগিতে অনেক অপরাধ আছে।
গুনাহগার, গুনাহ করার কারণে ও গুনাহগার মুসলমান, তুমি গুনাহগার, তোমার মৌতের সময় হয়ে গেছে। হাজিরিনে কেরাম, আমরা আজকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হলে আমরা কিতা করা লাগবো? কোন আলিমান, আলেম হও আও মুতাআল্লিমান। আলিম যদি হইতে পারো না, আলেমের ছাত্র বনো। আলেমের ছাত্র যদি বনতে পারো না, আলেমের সহযোগিতা বনো। আলেমের ছাত্র যেখানো বনে, যেখানো মাদ্রাসা আছে, এখানে সহযোগিতা করো। আও মুহিনান আও মুতাআল্লিমান, তুমি মাদ্রাসা সহযোগিতা করো। মাদ্রাসা যখন তুমি সহযোগিতা করবা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আলেমের মা, আলেমের বাবা, হাফিজে কোরআনের মা, ও আলেমার মা, ও মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রী, আপনার সন্তান আজকে রামনগর 13 গ্রাম রামনগর মহিলা মাদ্রাসা পড়াইছেন, আপনার মেয়ে পড়তেছে, আপনার জীবন ধন্য, আপনার জীবন ধন্য। দয়া করিয়া যদি কবরের চিন্তা করেন, আর কবর একলা একলা থাকবা, কবর কোনো সাথী নাই বাতি নাই। কবর যদি আপনি আমি যাই, আমার স্বামী আমার স্ত্রী লগে যাবে না, স্ত্রী চইলা গেলে স্বামী লগে যাবে না। ওই সময় যদি ওই মহিলা মাদ্রাসা আপনি আমি সদকা জারিয়া করি, এটা সদকায়ে জারিয়া, যদি সদকায়ে জারিয়া করি, সদকায়ে জারিয়া করার কারণে আপনার আমার কবর নুনের বাতি আল্লাহ তাআলা জ্বালাইয়া দিবা। আপনি আমি যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসাত, আল্লাহর নবীর ঘর সদকা করি, আল্লাহর নবীর ঘর দান একমন দেই, আল্লাহর নবীর ঘর যদি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 1 বস্তা সিমেন্ট দেই, আল্লাহর নবীর ঘর যদি 1000 টাকা দেই, কবর কঠিন কবর আপনি থাকবা, আমি থাকবো। আপনার বাবা চইলা গেছেন, আপনার মা চইলা গেছেন, আপনার দাদা দাদি চইলা গেছেন, আমার দাদা দাদি চইলা গেছেন। আল্লাহ কবরের জগত শান্তির ফয়সালা করিয়া দিব। মাতা পিতা যাদের শুইছেন কবরে, জান্নাতি সুখ রাইখো তাদের কপালে। মাতা পিতা যাদের শুইছেন কবরে, জান্নাতি সুখ রাইখো তাদের কপালে, জান্নাতি সুখ রাইখো গো তাদের কপালে। আইস একা যাইবা কে, সঙ্গে কেউ যাবে না। দিন 2-4 কেন্দে সবে, আর তো পীরে চাইবে না। আপনার মার আপনার আম্মা কবর, আম্মা যদি আজকে থাকতে,
আম্মার জন্য 1 কেজি মালটা নিয়ে যাইতেন, 1 কেজি কমলা নিয়ে যাইতেন। আজকে তো আম্মা কবর আছেন, চাইলেও আম্মার জন্য কিচ্ছু করতে পারি না। জানিয়া থাকো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আপনি আমি আল্লাহর নবীর ঘর ওই মাদ্রাসাতে যদি আজকে টাকা পয়সা দেয়, মাদ্রাসাতে যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় যদি আজকে টাকা পয়সা দেয়, দান দেয়, কবর আল্লাহর ফেরেশতারা জানিয়ে দিবে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার কলিজার টুকরায় আল্লাহর নবীর ঘর, তোমার সন্তানে তোমার কলিজার টুকরায় তোমার ও নবীর ঘর টাকা দিছেন 1000 টাকা দেওয়ার কারণে তোমার কবর আল্লাহ আযাব থাকলে আযাব বন্ধ করিয়া দিবা।